আইডি কার্ড নিয়ে ফলস ভোট দেওয়া বর্তমান যুগে সম্ভব? আইডি কার্ডে ছবি আছে, ভোটার তালিকায় ছবি আছে, আপনি দিতে পারবেন? শিক্ষা প্রতিষ্ঠান ব্যবসার জায়গা না। আমার তো ব্যানার ফেস্টিন খুব একটা নাই, কোথায় পাবো? আমার বৈধ ইনকাম দিয়ে আমার পক্ষে যেটুকু সম্ভব ততটুকু করছি। বিপুল সারা, বিপুল সারা। মহিলাদের বলছেন সব রাতের বেলা নাকি বের হয়ে বিকাশ ভোটার আইডি কার্ড নিচ্ছে, এটা এদের সব মিথ্যা অজুহাত। এদের কোনো এজেন্ডাটাই তো মাঠে। মানুষ তাদের উপরে এত বিরক্ত, তাদের কোনো এজেন্ডাটাই মাঠে। মানুষের কাছে যাওয়ার মতো তাদের মুখ নাই। তারা 5ই আগস্টের পর থেকে তাদের কর্মকাণ্ডের জন্য মানুষের দ্বারা তারা ঘৃণিত, নিন্দিত, পরিত্যক্ত। এগুলো সম্পূর্ণরূপে মিথ্যা। আমার প্রতিপক্ষ ভাইকে বলতে পারেন না। বরং তারা কার্ড বিতরণ করতে, তারা কার্ড বিতরণ করতেছে। ফ্যামিলি কার্ডের নামে বলে কি আইডি কার্ড নিয়ে আমরা ফলস ভোট দেব। আইডি কার্ড নিয়ে ফলস ভোট দেওয়া বর্তমান যুগে সম্ভব? আইডি কার্ডে ছবি আছে, ভোটার তালিকায় ছবি আছে, আপনি দিতে পারবেন? কখনোই দিতে পারবেন না। কাজে কিছুই বলার নাই, অথবা একটা কিছু বলে। আমি জানি আমার নামে মামলা করছে। আমার মনে হয় এগুলো থেকে দূরে আসা উচিত, জনগণের পাশে আসা উচিত। আমি জুলাই মাস থেকে হাঁটতেছি, মানুষের কাছে যাচ্ছি, বুঝতে পারছেন? শুধু প্রচার প্রচারণা দিয়ে, শুধু আর্থিক প্রদর্শনী দিয়ে মানুষের মন জয় করা যাবে না। আপনি কেমন সাড়া পাচ্ছেন এবং আপনার মানে কি আশা করছেন? আপনি আমার সঙ্গে ঘোরেন, বিপুল সারা, বিপুল সারা। 90% লোক আমার সঙ্গে আসেন, তারা ঘোষণা দিচ্ছে তারা জামাতে ভোট দেবে। ঠিক, 11 দলের পক্ষে ভোট দেবে। তারা পরিবর্তন চায়, তারা চাঁদাবাজ মুক্ত, দখলবাজ মুক্ত একটা বাংলাদেশ চায়। তারা শিক্ষা প্রতিষ্ঠানে খবরদারি চায় না, তারা চায় ইতিবাচক তদারকি, খবরদারি না। শিক্ষা প্রতিষ্ঠান ব্যবসার জায়গা না, ক্ষমতা প্রদর্শনের জায়গা না। তারা ইতিবাচক পরিবর্তন চায়। আমরা পরিবর্তন করব, আমরা যেভাবে বিশ্ববিদ্যালয়গুলোতে পরিবর্তন করি। অভিযোগ সমূহ আপনারা কি নির্বাচন কমিশনকে অবহিত করেছেন? হ্যাঁ, আমরা কিছু কিছু অভিযোগ, আমাদের ভাই এত সময় নেই, আমরা সবসময় ইতিবাচক কাজ নিয়ে ব্যস্ত আছি। এত সময় আমাদের নাই, এত টাকা পয়সাও নাই আমাদের। আমার তো ব্যানার ফেস্টিন খুব একটা নাই, কোথায় পাবো? আমার বৈধ ইনকাম দিয়ে আমার পক্ষে যেটুকু সম্ভব ততটুকু করছি। আমার তো অন্য কোনো উৎস নাই টাকার। আমি এটা পাবলিকলি বলতেছি, আপনি যদি এটা প্রচার করেন, এই ঢাকা 16 আসনে আমি আমার বৈধ আয় দিয়ে যতটুকু পারছি সীমিত আকারে। আমাকে অনেকেই বলতেছে আপনার প্রচার নাই কেন? আমি বলি যে ভাই, আমার বৈধ আয় দিয়ে যেটুকু সম্ভব আমি সেটুকু করব। আপনারা যদি আমাকে ভালোবাসেন, ভোট দেবেন। যাদের আয়ের উৎস আছে, কী উৎস জানি না, তারা করতে পারে এগুলো। এইসব চাকচিক্য দেখে মানুষ বলে না। আচ্ছা ভাই, সর্বশেষ প্রশ্ন, যে নীতিমালা, নির্বাচিত নীতিমালা, অনেকে ভাঙছে, অনেকে রঙিন পোস্টার করছে, আপনারা কিছু পোস্টার রঙিন দেখেন না? আমরা কোনো রঙিন পোস্টার করি না, আমরা স্টিকার করি না। আমার প্রতিপক্ষ স্টিকার করছে, বহু জায়গায় এখন স্টিকার লাগানো আছে। আচরণবিধি লঙ্ঘন দিয়ে আপনাদের কোনো বক্তব্য আছে? না, আমাদের অবশ্যই বক্তব্য আছে, কারো আচরণ বিধি লঙ্ঘন করা উচিত না। তবে আমরা কারো পিছনে ছুটতে চাই না। হয়তো উনি মামলা করছে, আমি জবাব দেব, এইটুকুই আমার বক্তব্য। ধন্যবাদ।